শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ সকাল ১০টা বেজে ৩৮ মিনিট। মাত্র ৩০ সেকেন্ডের একটি ভূমিকম্প, কিন্তু এই স্বল্প সময়ের কম্পন কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ, ভেঙে দিয়েছে অসংখ্য স্বপ্ন। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ সর্বত্রই এখন শুধু ধ্বংসস্তূপ আর আহতদের আর্তনাদ। এই কম্পন কি শুধুই প্রকৃতির এক খেয়াল, নাকি এক মহাবিপদের নীরব ইঙ্গিত যা কড়া নাড়ছে আমাদের দুয়ারে? আমাদের এই সবুজ শ্যামল পৃথিবীর গভীরে রয়েছে এক অস্থির জগৎ। বিশালাকার টেকটনিক প্লেটগুলো প্রতিনিয়তই নড়াচড়া করছে, ঠিক যেন এক অতিকায় পাজলের টুকরো। যেখানে এই প্লেটগুলো একে অপরের সাথে মিলিত হয়, সেখানেই সৃষ্টি হয় চরম চাপ। যখন এই চাপ অসহনীয় হয়ে ওঠে, তখনই শিলাস্তর ভেঙে যায়, আর সেই মুক্তির শক্তি হয়ে আসে ভূমিকম্পের রূপে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় বাংলাদেশ 3টি সক্রিয় টেকটনিক প্লেটের মাঝামাঝি জায়গায় অবস্থিত: ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা প্লেট। এটি যেন আমরা এক বিস্ফোরক মাইনফিল্ডের উপর দাঁড়িয়ে আছি, যেখানে ডাউকি ফল্ট, বার্মা প্লেট প্রতিটি এক একটি সুপ্ত আগ্নেয়গিরির মতন। ২০২৫ সালের গেল ২১ নভেম্বরে সেই ৫.৭ মাত্রার ভূমিকম্প দেশের অভ্যন্তরেই নরসিংদীর মাধবদীতে। তাতে আমরা হারিয়েছি 10টি তাজা প্রাণ, আহত হয়েছেন ৬ শতাধিক। এরপর শনিবারেও আসে পরপর 3টি আফটার শক। গত ৩১.৫ ঘন্টায় ঢাকা কেঁপেছে 4 বার। এত ভয়াবহ সময় অতিক্রম করার পরেও সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, ভূতত্ত্ববিদরা বলছেন এই মাঝারি কম্পনগুলো এক বড় বিপর্যয়ের পূর্বাভাস মাত্র। এটি হয়তো প্লেটগুলোর আটকে থাকা অংশে সামান্য ফাটল ধরিয়েছে, যা অদূর ভবিষ্যতে ৮ বা ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, সেই বিপদ আসতে আর বেশি দেরি নেই। ইতিহাস আমাদের এক মর্মান্তিক পাঠ শেখায়। ১৮৯৭ সালে আমাদের এই অঞ্চলে আঘাত এনেছিল এক মহাভূমিকম্প, ৮.৭ মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক, যার উৎপত্তিস্থল ছিল শিলং মালভূমি ডাউকি ফল্ট। সেই প্রলয়কারী কম্পন লণ্ডভণ্ড করে দিয়েছিল তৎকালীন বাংলা ও আসাম। বিজ্ঞানীরা আজও বিশ্বাস করেন সেই ফল্ট লাইনে আটকা পড়ে আছে তেমনই এক বিশাল শক্তি। আজ আমরা এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। ঘনবসতিপূর্ণ অপরিকল্পিত নগরায়নের এই সময়ে এমন একটি কম্পন হলে তার ক্ষয়ক্ষতি হবে কল্পনাতীত। তাই এখন আর ভয় নয়, চাই প্রস্তুতি। ভূমিকম্পের সময় ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড, এই 3টি শব্দকে মন্ত্রের মতো মেনে চলুন। একটি জরুরি কিট সব সময় প্রস্তুত রাখুন। প্রকৃতি তার বার্তা দিয়েই চলেছে, আমাদের শুনতে হবে, সতর্ক হতে হবে। জীবন বাঁচানোর দায়িত্ব আমাদেরই। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজেকে ভালোবাসুন এবং অন্যকে ভালো রাখুন।